না এখন এটা হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি যে 100 দিনের কাজ, যেটা আমরা প্রথম ইউপিএ সরকারের আমলে গরিব মানুষের হাতে কাজ দেওয়ার জন্য বছরে কমসে কম 100 দিন, তারপরে আমাদের দাবি আছে 200 দিন কাজ দেওয়ার কথা হয়েছিল। এখন আমরা দাবি 200 দিন কী করে তুলব? 100 দিনের কাজটাই বন্ধ। এখন এই রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার পয়সা দিচ্ছে না, কেন্দ্র সরকার বলছে রাজ্য সরকার 3.5 লক্ষ কোটি টাকা 100 দিনের কাজের হিসাব দিতে পারে। এবার 3.5 লক্ষ কোটি টাকা তো কম নয়। এবার কি আছে সে তথ্য প্রকাশ করুক দুটো সরকারি, এবং আমরা যাই গরিব মানুষদের হাতে কাজটা জলদি করে দাও। ঘরে ঘরে পানীয় জলের যে ব্যবস্থা, এই যে এই গ্রামে দেখুন যে আপনি 6 ফুট মাটির তলায় কলটাকে খুঁড়ে বের করে সেখান থেকে জল নিচ্ছে, কথা বলে দিচ্ছে ঘরে ঘরে পানীয় জলের ব্যবস্থা। শহরের মানে 5টা ঘর ছাড়া গ্রামে গ্রামে সেই জলের অবস্থা একদম খুবই খারাপ। চারদিকে উন্নয়নের কথা বলতে যাচ্ছে, উন্নয়নের সাথে আপনি রাস্তাটার দিকে তাকান, এই রাস্তাটা সিপিএমের আমলে হয়েছিল, তারপরে এই রাস্তাটা কি অবস্থা হয়ে আছে দেখুন। আমরা উন্নয়নটা যথার্থ করবার কথা বলছি, ঘরে বসে থাকলে হবে না। আমরা বলবো যে এখানে রাজতন্ত্র চলছে বরাবরের দিকে দিকে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং মানুষের যথাযথ কাজের ব্যবস্থা করতে হবে। একটা কলিয়ারি হয়েছে, কোনো হিসাব নিকাশ নেই, কে ঠিকাদারি আন্ডারে কাজ করছে কে করছে না, কলিয়ারি বোম মারছে, ডিনামাইট ফুটাচ্ছে, আর সবার ঘর ভেঙে ভেঙে পড়ছে। তাদের বলবার জন্য বিরোধী পক্ষে দাঁড়াবার মতো কোনো সরকে রাখেনি, গলায় পা দিয়ে বিরোধী পক্ষকে এখানে চলার চেষ্টাটা হয়েছে। তার বিরোধিতাই আমরা পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন করছি। চাকরি গেল কেন? মাননীয় মুখ্যমন্ত্রী অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। অবিলম্বে 100 দিনের কাজ চালু করতে হবে। পানীয় জলের দাবিতে আমাদের আজকে পঞ্চায়েতের ডেপুটেশনে দলে দলে যোগ দিন। ইনকিলাব জিন্দাবাদ। ওই নলকূপ করে দিয়েছি, সেই নলকূপের ব্যবস্থা আমরা করে দিয়েছি। তবুও আমরা বলেছি যে এখন তো গ্রীষ্মকালের দিন, অনেক গ্রামে সেই পুকুরের জল খায়। উনি বললেন ঠিক আছে আমরা ট্যাঙ্কারের জল ব্যবস্থা করে দেব। আর আবাস যোজনা বলছে ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে, কিছু কিছু গ্রামে হয়েছে আর কি। আর এই সমস্ত গরিব মানুষকে যে বার্ধক্য ভাতা দিতে হবে এবং বিধবা ভাতা, এইগুলো বলছে আমাদের অফিস থেকে হচ্ছে এবং অনলাইন থেকেও হচ্ছে। উনি বলেছেন বিষয়গুলো আমি যথাযথভাবে আমি দেখব। উনি যে 5 দফা দাবি, কি দাবি ছিল তার মধ্যে? ওনাদের 5 দফা দাবির মধ্যে 100 দিনের কাজটাকে 200 দিনের করতে বলেছেন, যেটা আমাদের পক্ষে সম্ভবই নয় করা। আর পানীয় জল, যেটা পানীয় জলের মানে ওনারা পানীয় জল মানে অ্যাভেলেবেল চাইছেন। তো আমাদের প্রত্যেক বছরই এখানে টিউবওয়েল মানে ডিপ টিউবওয়েল হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু যে পানীয় জল যে মানে বিশুদ্ধ পানীয় জল সেইটা পেতে গেলে আমাদের উচ্চপদস্থ যে বিডিও সাহেব ওনাকে মানে ওনাদের আমরা অনুরোধ করব যাতে এই গ্রীষ্মের দিনে জলের ট্যাঙ্কারের করে মানে জল সরবরাহ করা হয়, যে সমস্ত এলাকায় মানে জলের সংকট আছে, এটা আমরা চেষ্টা করব। আর ওনারা আরও বলছেন যে রাস্তাঘাট ড্রেন পরিষ্কার করার জন্য। তো রাস্তাঘাট আমাদের এমনিতে প্রত্যেক বছরই হয়ে থাকে, আর ড্রেন পরিষ্কার করার ব্যাপারটা আমাদের এমনি কোনো অকেশন পুজো বা ঈদ যখনই হয় তখনই আমরা ড্রেন পরিষ্কার ওগুলো করি, কিন্তু সাধারণ মানুষেরও উচিত যে ড্রেনটাকে নিজেদের মতো করে পরিষ্কার করে রাখা, তাহলে আর জিনিসটা নোংরা হয় না। ওইখান থেকে আমাদের কাজ উঠে আসে, তো সেই অনুযায়ী আমাদের রাস্তার ড্রেন প্রত্যেক বছর
আন্দোলন সামনে আছে, আমরা এগিয়ে যাব এবং আমাদের আজকের যে ডেপুটেশনে আমাদের যে সমস্ত যারা ভেতরে গেছেন তারা ফেরত এসছেন এবং তাদের হাতে আমি মাইকটা দিয়ে আজকের বক্তব্য